নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নবান্ন অভিযানে আজ ট্রেন ধরতে দেখা গেল বহু বিজেপি নেতাকে। সিঙ্গুরে ফেরত পাওয়া পতিত জমি চাষযোগ্য করতে অথবা শিল্প করতে গণস্বাক্ষর অভিযান। আসছি বিস্তারিত খবরে। নবান্ন অভিযান কর্মসূচি সরাসরি তাদের নয়, এমনটা জানালেও আজ সকালে নবান্ন যাত্রায় ট্রেন ধরতে দেখা গেল বহু বিজেপি নেতাকে। গতকালই পুলিশ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিল ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান আখেরে কাদের কর্মসূচি। মোবাইলে সমাজ মাধ্যমের পেজ খুলে ইঙ্গিত দিয়েছিলেন গেরুয়া বাহিনীর দিকে। যদিও বিজেপি জানিয়েছিল এই কর্মসূচি সরাসরি তাদের নয়, কিন্তু মঙ্গলবার সকালে দেখা গেল বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চাপতে বিজেপি নেতা কর্মীদের। দাবি রাখবো, বিচার চাই। এই মুখ্যমন্ত্রী কোনো নারীদের উপর কোনো সুরক্ষা নেই, নারীরা সুরক্ষা পায়, তাহলে মুখ্যমন্ত্রী তার চেয়ার থেকে সরে যাক। মুখ্যমন্ত্রী চাই। পুলিশ যেভাবে ব্যবস্থা নিয়েছে কোনো আন্দোলনকারীকেই আজকে নবান্ন যেতে দেবে না, তাহলে কি করবে? আমরা চেষ্টা করবো আন্দোলনকারী যেতে দেবে না, মানে আমরা যাবো তো। আমরা ছাত্ররা ডাক দিয়েছে, আমরা অভিভাবকের ছাত্রদের পাশে থাকবো। আমরা আজকে নবান্নতে যাচ্ছি। ছাত্র সমাজ যে আন্দোলন ডেকেছে আজ নবান্ন চলো অভিযান, আমরা এখানে কেউ ছাত্র আছি, কেউ ছাত্রের অভিভাবক আছি, আমরা সবাই মিলে আজকে নবান্ন অভিযানে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর ধরে এই পশ্চিমবঙ্গে যেভাবে নারী নির্যাতন হচ্ছে, একের পর এক হচ্ছে, এবং এই পশ্চিমবঙ্গে যে সরকার আছে, পশ্চিমবঙ্গের সরকার সব সময় এই নারী নির্যাতনে যারা দোষী তাদেরকে মানে চাপা দিয়ে দিচ্ছে, তাদেরকে দোষী সাব্যস্ত করছে না, তাদেরকে যে যেন তেন প্রকারণে যাই না কেন, নিশ্চয়ই তাদের মাথার উপর হাত আছে। আজকের এই আন্দোলনে পুলিশ কোনোভাবেই কাউকে যেতে দেবে না, সেই ক্ষেত্রে কি করবেন আপনারা? দেখুন, পুলিশ যদি না যেতে দেয় তার মানে এটা বলবো এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বড়সড় ষড়যন্ত্র। তিনি বুঝে গেছেন যে ছাত্ররা যদি এক হয় তাহলে তার অবস্থা কি হতে পারে। আর ছাত্ররা জেগেছে, সমাজ জেগেছে, সাধারণ মানুষ জেগেছে, কিন্তু এখন তো তারা আর বসে থাকবে না, সবকিছুর একটা শেষ থাকে। মানুষ আজ মানে ধৈর্যের সীমা তারা ছাড়িয়ে গেছে, ধৈর্যের বাঁধ তাদের ভেঙে গেছে। নবান্ন যাওয়ার পথে যদি বাধার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কি করবে? বাধা যদি সৃষ্টি হয়, ছাত্ররা সবসময় যতটা সম্ভব বাধা ভেঙে, বাধা উল্লঙ্ঘন করে এই মানে জাস্টিসের জন্য, এই বিচারের জন্য তারা এগিয়ে যাবে। হুগলির বিজেপির এক মণ্ডল সভাপতি বাপন হাজরা এদিন হুগলি স্টেশন থেকে ট্রেন ধরে নবান্ন অভিযানে যান। তবে তিনি বলেন, অভিভাবক হয়েই নাকি তিনি আজ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কর্মসূচি তো ছাত্র সমাজের। বাপন জানান, আমার ছেলে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, তাই আমিও যাচ্ছি তার সঙ্গে। আজকে নবান্নতে আমরা যাচ্ছি, আমরা বাড়ির গার্জেন, বাচ্চাদের যে গার্জেন আমরা, বাচ্চারাও যাচ্ছে, আমরাও যাচ্ছি তার সাথে। আমাদের একটাই দাবি, এই যে মুখ্যমন্ত্রী আছে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। কারণ আমরা এতদিন ধরে দেখছি যে এনার দ্বারা কিছু হবে না, অকর্মা। একটা মেয়ের রেপ হলে পরে উনি সঙ্গে সঙ্গে তার পয়সার কথা বলে, তাকে দিয়ে কিছু হবে না, সে অভিভাবক হতে পারে না, রাজ্যের অভিভাবক সে হতে পারে না। তাই তার আমরা পদত্যাগের জন্য আজ আমরা নবান্ন ঘোরাতে যাচ্ছি। দলীয়ভাবে আমরা যাচ্ছি না, তো আমাদের কাছে কোনো ফ্ল্যাগ নেই, জামা কাপড় দেখতে পাচ্ছেন, আমরা যেভাবে যাই সেভাবে আমরা যাচ্ছি না, আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যাচ্ছি। আমার বাড়ির ছেলে গেছে, তাই আমিও যাচ্ছি। আমাদের কোনো ঝান্ডা নিয়ে কোনো কিছু নয়, আমি আজকে বিজেপি হয়ে যাচ্ছি না, এখানে আমি সাধারণ মানুষ হয়ে যাচ্ছি। আমার বিজেপি দরকার নেই, আজকে আমরা কেউ বিজেপি নই, আজকে সাধারণ মানুষ। এই যে এত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আপনাদের ক্যামেরাতেই রয়েছে, দেখুন সবাই যাচ্ছে। এরা সবাই কি বিজেপি করে? কেউ কি ঝান্ডা নিয়ে করে? আজকে সবাই যাবে। একইভাবে এদিন চেনা পরিচিত বহু বিজেপির মুখ দেখা গিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। এদিন বিজেপির হুগলি সাংগঠনিকের সহ সভাপতি রাজীব নাগো হুগলি স্টেশন থেকে ট্রেন ধরে নবান্ন অভিযানে যান। পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদেরও বিভিন্ন প্ল্যাটফর্মে এদিন নজরদারি করতে দেখা যায়। একই ছবি চুঁচুড়া স্টেশনেও। এদিন হুগলি সাংগঠনিকের বিজেপির সহ সভাপতি গোপাল উপাধ্যায় সহ বহু বিজেপি কর্মী ট্রেনে চড়ে রওনা দেন নবান্ন অভিযানের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্কুল বাঁচাও মূল বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আজ ভারতের ছাত্র ফেডারেশন হুগলি জেলা কমিটির পক্ষ থেকে ডিআই অফিস অভিযানের ডাক দেওয়া হয়।
স্কুল বাঁচাও মূল বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ডিওয়াই অফিস অভিযানের ডাক দেওয়া হয়। একদিকে যখন ছাত্র সমাজ আরজিকর কাণ্ড নিয়ে নবান্ন অভিযান করছে, ঠিক তখনই ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আজ ডিআই অফিস অভিযানের ডাক দেওয়া হয়। এদিন ভারতের ছাত্র ফেডারেশনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে চৌচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল বের হয়। সেই মিছিল থেকেই তারা নিজেদের দাবি দাওয়া তোলে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা এদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন। এদিন চৌচুড়া ঘড়ির মোড় থেকে এই মিছিল পৌঁছয় ডিআই অফিসে। তারপর সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর এক প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে জেলা স্কুল পরিদর্শক মৃন্ময় ঘোষকে। আপনারা দেখতে পেয়েছেন যে গত 9 তারিখ থেকে বাংলার বুকে যেভাবে বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় রয়েছে, যে আরজি করের নৃশংস ঘটনা শুধু বাংলা নয়, দেশ নয়, গোটা পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আজকে এই ঘটনা বাংলা কেন পৃথিবীর বুকে যাতে পুনরায় না ঘটে সেজন্য আমরা রাস্তায় রয়েছি। এখন অব্দি বিচার পাওয়া যায়নি, সেমিনার হল ভাঙা হয়েছে, একের পর এক প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার ছাত্র যুব সমাজ মহিলারা রাস্তায় রয়েছে। 14 তারিখে রাত প্রমাণ করেছে বাংলার মানুষ গরজালে বর্ষালে কি হতে পারে। স্কুলের অভ্যন্তরে আজকে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নেই, স্কুলের অভ্যন্তরে আজকে পর্যাপ্ত শিক্ষক নেই, ড্রপ আউটের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, কিন্তু সেই ড্রপ আউটদের স্কুলে ফেরানোর জন্য স্কুলের কোনো উদ্যোগ নেই। তাহলে কার্যত রাজ্যের সরকার চাইছে সমস্ত সরকারি স্কুলগুলো উঠে যাক, সেটা আমরা চাই না। এবং আপনারা দেখেছেন যে 26শে জুন 11-এর সিলেবাসের বই বেরিয়েছে, আর আজকে সেপ্টেম্বরে বলছে পরীক্ষা হবে। আলাদিনে আশ্চর্য প্রদীপ নিয়ে তো পরীক্ষা হতে পারে না। পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে ছাত্রছাত্রীদের। শিক্ষাঙ্গনকে আজকে রাজ্যের সরকার ফাজলামোর আতুর ঘরে পরিণত করতে চাইছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে এতেপাই রাস্তায় রয়েছে। ক্যাম্পাসের অভ্যন্তরে পর্যাপ্ত শিক্ষক চাই, পর্যাপ্ত পরিকাঠামো চাই। এই সবের লড়াইয়ে এতেপাই রাস্তায় গর্জে উঠবে এবং এর শেষ দিকে ছাড়বে। নবান্ন অভিযানে কোনো এতেপাই ছিল না। আদতে দাঁড়িয়ে যারা হাতরাস, উন্নাও এবং কি জানো বিলকিস বানুর গণধর্ষণে যাদের হাতের গন্ধ এখনো লেগে রয়েছে, তারা তো সরাসরি ডাকতে পারে না, তাই অন্যভাবে ডাকবার চেষ্টা করেছিল। বাংলার মানুষ বুঝে গেছে এবিভিপি আরএসএস এর রাজনীতি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ড সহ 5 দফা দাবি ভিত্তিক এক স্মারকলিপি জেলা শাসকের কাছে জমা দিল আইএসএফ এর হুগলি জেলা কমিটি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হুগলি জেলা কমিটির তরফ থেকে 5 দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হলো। মূলত আরজিকর কাণ্ডের প্রতিবাদেই তাদের এদিনের এই ডেপুটেশন। আরজিকর কাণ্ডের পাশাপাশি আরো বিভিন্ন দাবি দেওয়া সহ 5 দফা দাবিতেই এদিন তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। এই কর্মসূচি প্রসঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হুগলি জেলা কমিটির তরফ থেকে জানানো হয়, সম্প্রতি কলকাতার আরজিকর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠেছে। তারই অঙ্গ হিসাবে তাদের এদিনের এই কর্মসূচি। আপনারা নিশ্চয়ই জানেন যে আরজিকরের ঘটনার সাথে সাথে বর্ধমানের আদিবাসী ছাত্রী যে নৃশংসভাবে খুন হয়েছে এবং রাজ্যের যে পরিস্থিতি বিভিন্নভাবে আজকে মা বোনেরা আজকে আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের গুন্ডা বাহিনীদের দ্বারায় নিরীহ সাধারণ গরিব মানুষ বিভিন্নভাবে তারা অত্যাচারিত হচ্ছে। তো সেই কারণে আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে রাস্তায় আমরা যেদিন আরজিকর ঘটনা ঘটেছে তার পরের দিন থেকে আমরা ন্যায় বিচারের দাবি জানিয়ে আমরা রাস্তায় নেমেছি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যিনি চেয়ারম্যান এবং একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান প্রতি মুহূর্ত অত্যাচারীদের বাড়ি বাড়িতে গিয়ে মোটামুটি ন্যায় বিচার দেওয়ার আশ্বাসও উনি দিচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা হুগলি জেলা কমিটির তরফ থেকে আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ছিলেন আমাদের অবস্থান বিক্ষোভ এবং ডিএম সাহেবের মাধ্যমে সরকারের কাছে আমাদের যে দাবিগুলো দেওয়ার ছিল, সেই কারণে আজকে আমরা এই ডেপুটেশন দিতে এসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টানা বৃষ্টিতে জলমগ্ন পান্ডুয়ার বিস্তীর্ণ এলাকা। ক্লাস চলাকালীন শতাধিক মানুষ আশ্রয় নিলেন পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। টানা বৃষ্টিতে জলমগ্ন পান্ডুয়ার শেখপুকুর বালিখাদ এলাকার বেশ কিছু বাড়ি। স্থানীয় বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে শতাধিক মানুষ। পঠন পাঠন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে, এমনটাই জানালেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার বিকেলে এমনই ছবি ধরা পড়েছে পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দুদিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে পান্ডুয়ার খিকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতে শেখপুকুর বালিখাদ এলাকায় জলমগ্ন হয় বেশ কিছু বাড়ি। ঘরের ভেতরে জল ঢুকে যাওয়ায় ঘর ছেড়ে বাইরে আশ্রয় নিতে হয় সেই সকল পরিবারের সদস্যদের। খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
মঙ্গলবার সকালে ওই এলাকার প্রায় 100 জনেরও বেশি মানুষকে ব্লক প্রশাসনের নির্দেশে স্থানীয় হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে নিয়ে আসা হয় আশ্রয় দেওয়ার জন্য। যদিও বিদ্যালয় খুলতেই সমস্যায় পড়তে হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। শেখপুকুর বালিখাত এলাকার বেশ কিছু পরিবারের প্রায় 104 জন তাদের পশুদের নিয়ে আশ্রয় নিয়েছেন এই বিদ্যালয়ে। ফলে পঠন পাঠন চালাতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু সরকারি নির্দেশ তাই কিছুই করার নেই, এমনটাই জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ। দেখুন, কালকে আমাকে এসআই স্যার ফোন করেছিলেন এবং আজকে সকাল থেকে স্কুলে কিছু লোক থাকবেন উনি বলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আমি আজকে স্কুলে এসে দেখি প্রায় 104 জন মানুষ শেখপুকুর বালিরঘাট থেকে এখানে এসে আছে এবং তাতে আমি স্কুলে ছুটিও দিতে পারিনি। আমার স্কুল চালাতে বেশ কিছু অসুবিধা হচ্ছে। তার সঙ্গে ওদের কিছু পোষ্য আছে, বাঁদর, কুকুর, এবং এই বাঁদর ফাদর থাকার জন্য বাচ্চাদেরও একটা এই পরিবেশটা অনেকটাই নষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সরকারি নির্দেশ আমাকে মানতেই হবে। ওই এলাকার বাসিন্দা সাত্তার জানান, গত 2 দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে জলমগ্ন রয়েছে এলাকা। পঞ্চায়েত বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করেছে। সমস্যা কি 2-3 দিন দিয়ে টানা জল পড়ছে দাদা, আর টানা জল পড়ে আমাদেরকে দেখছো না, আমাদেরকে পুরো জলের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা নিজের বাড়ি ঘর ছেড়ে সব স্কুলে যাচ্ছি স্যার, থাকার একটু জায়গা আমাদেরকে দিয়েছে দেওয়ানন্দ মামা। এখন পঞ্চায়েত দিকে বলছে দেখো কি হবে, আর কতদিন থাকবে দাদা, আমরা তো এরকম থাকলে তো আমরা তো মরেই যাবো। আমরা এরকম করতে করতে দেখছো না অবস্থা কিরকম হয়ে গেছে, পুরো জল ঢুকে গেছে, পুরো ঘরে ঢুকে গেছে। পঞ্চায়েতে তো জানিয়েছো? পঞ্চায়েতে এসেছে? হ্যাঁ, পঞ্চায়েত দিকে তো এসেছিল বাবা, এখন দেখো কি বলে। পঞ্চায়েত দিকে আবার তো আমাদেরকে একটু সাহায্য পাচ্ছি, একটু স্কুলে ঘরে আমাদেরকে থাকতে দিয়েছে, বলছে বাবা তোমরা থাকো, এখন যখন পর্যন্ত জলটা না কাটলে তখন পর্যন্ত থাকো, আমরা ব্যবস্থা করব, খাবার দাবার একটু দেখাবো। এ প্রসঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য মহুয়া ঘোষ বলেন, রেলের নিকাশি নালা সংস্কার না হওয়ায় ওই এলাকা প্লাবিত হয়েছে। এ বিষয়ে রেলকে জানানো হয়েছে। আবারও বিডিও ম্যাডামের সাথে কথা বলে রেলকে বিষয়টি জানাবো। ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের পক্ষ থেকে ওই এলাকার মানুষদের বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে প্লাবিত হওয়ার কারণ 2-3টে গ্রামের জল নামছে, আর সব থেকে মেন প্রবলেম হয়েছে যে রেলের সাঁকোটা আছে, সাঁকোটা বুঝিয়ে দেওয়ার কারণে প্লাবিতটা হয়েছে। রেলের নিকাশি নালার সমস্যা? একদম রেলের নিকাশির সমস্যার জন্য প্লাবিত হচ্ছে। এলাকাগুলো পুরোটা, এখান আছে, উত্তরায়ণ আছে, পুরো এলাকাটাই রেলের জন্য প্লাবিত হচ্ছে। আপনারা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা করেছেন? হ্যাঁ, আমরা পঞ্চায়েত থেকে এসে, পঞ্চায়েত থেকে কালকে থেকে সমানে পঞ্চায়েত সাথেই আছে, পঞ্চায়েতে নিয়ে গেছে, আমরা সব পঞ্চায়েত তরফ থেকে সবকিছু হেল্প আমরা করছি, ভিডিও আমাদের হেল্প করছে। আমি বলছি রেলের সঙ্গে প্রশাসনিকভাবে কোনো আলোচনা বা কিছু? রেলের আমরা জমা দিয়েছি, একটা মাস পিটিশন জমা দেওয়া হয়েছে, 21 সাল থেকে জমা দেওয়া হচ্ছে, ওরা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এইবারেও আমরা জমা দিয়েছি, রেলকেও জানানো হয়েছে, বিডিওকেও জানানো হয়েছে, বিডিও ম্যাডামের সাথে কথা বলে তারপর কি হয় বলে জানানো হবে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সিঙ্গুরে ফেরত পাওয়া পতিত জমি চাষযোগ্য করতে অথবা শিল্প গড়তে গণস্বাক্ষর অভিযান। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price
with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারার কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। সিঙ্গুরের অধিগৃহীত জমি ফেরতের জন্য তীব্র আন্দোলন গড়েছিল তৃণমূল। এবার ফেরত জমি চাষযোগ্য করতে অথবা পতিত জমিতে শিল্প করার দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামছেন সিঙ্গুরের জমি আন্দোলনকারী কৃষকদের একাংশ। তৃণমূল একসময় সিঙ্গুরের অধিগৃহীত জমি ফেরতের জন্য তীব্র আন্দোলন করেছিল। এবার ফেরত জমি চাষযোগ্য করে তুলতে নতুবা পতিত জমিতে শিল্প করার দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামতে চলেছে সিঙ্গুরের জমি আন্দোলনকারী কৃষকদের একাংশ। তৈরি হয়েছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। ছাপানো হয়েছে
আবেদনপত্র। আগামী 30শে আগস্ট থেকে ক্যাম্প করে চাষিদের থেকে এই মর্মে আবেদনপত্র সংগ্রহ করবে কমিটি। 2006 সালে সিঙ্গুরে টাটা মোটর গাড়ি কারখানার জন্য তৎকালীন বাম সরকার জমি অধিগ্রহণ করা শুরু করে। এরপরেই দোফসলা জমি ফেরত চেয়ে শুরু হয় আন্দোলন। গড়ে ওঠে সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি। সিঙ্গুরের বেড়াবেড়ি, বাজেমেদিয়া, খাসের ভেরি, সিংহের ভেরি, গোপালনগর এই 5টি মৌজার হাজার হাজার চাষি আন্দোলনে যোগ দেন। জমি অধিগ্রহণের বিরোধিতা করেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হয়ে ওঠে। কৃষকদের আন্দোলনের ফলে কারখানার কাজ প্রায় সমাপ্ত হয়েও ফিরে যেতে হয় টাটাদের। এরপর তৃণমূল রাজ্যে ক্ষমতায় এসে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে। 2016 সালের 31শে আগস্ট সুপ্রিম কোর্ট সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ ঘোষণা করে। প্রায় 1000 একর জমি চাষযোগ্য করে 3 মাসের মধ্যে চাষিদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এরপর কারখানা ভেঙে সিঙ্গুরের জমি চাষিদের ফিরিয়ে দেয় তৃণমূল সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের প্রায় 8 বছর পরে আবারও সেই জমি নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন সিঙ্গুরের আন্দোলনকারী কৃষকদেরই একাংশ। যে জমি তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে তার বেশিরভাগই চাষযোগ্য করে দেওয়া হয়নি। বন জঙ্গলে ভর্তি এখনো পড়ে রয়েছে পাথর, কংক্রিটের আস্তরণ। ফলে ফেরত পাওয়া জমি এখনো চাষের অযোগ্য। তাই তাদের দাবি সেই জমি চাষযোগ্য করে দিতে হবে সরকারকে। জমি চিহ্নিত করে বুঝিয়ে দিতে হবে কৃষকদের। করতে হবে জল নিকাশির উপযুক্ত ব্যবস্থা। আর যদি জমি চাষের উপযুক্ত না করে তোলা যায় তাহলে সেই জমিতে শিল্প হোক। এ ধরনের একাধিক দাবি দেওয়া সম্বলিত আবেদনপত্র ইতিমধ্যেই ছাপানো হয়েছে, দেওয়া হচ্ছে চাষিদের। আগামী 30শে আগস্ট থেকে সিঙ্গুরের একাধিক গ্রামে ক্যাম্প করে চাষিদের থেকে এই মর্মে আবেদনপত্র পূরণ করা হবে, যা পৌঁছে দেওয়া হবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সহ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। চাষিদের আশা, মানবিক মুখ্যমন্ত্রী তাদের কথা বুঝবেন। দেখুন, 2016 সালের 30শে আগস্ট মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে 3 মাসের মধ্যে চাষিদেরকে চাষযোগ্য করে জমি ফেরত দেওয়ার কথা ছিল। সরকার সেভাবে দ্রুততার সাথে কাজ শুরু করলেও কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে 8টা বছর প্রায় অতিক্রম হয়ে গেছে, এখনো এখানে 650 থেকে 700 একর জমি চাষযোগ্য হয়নি, তার সীমানা নির্ধারণ হয়নি। তাহলে আমরা চাইছি এই জমি চাষযোগ্য হোক এবং তার সীমানা নির্ধারণ করে চাষিদেরকে ফেরত দেওয়া হোক। দ্বিতীয় দাবি হলো অধিগ্রহণের আগে চাষিদের জমিতে যে অধিকার ছিল, পূর্ণ অধিকার ছিল, সেই পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ মিউটেশন কনভার্সন তার ব্যবস্থা করতে হবে। এখানে অধিগৃহীত এলাকায় মানে পূর্বে যে এখানে নিকাশি যে ব্যবস্থা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, সেই নিকাশি ব্যবস্থাটাকে পুনরায় চালু করতে হবে। আমাদের যে চাষযোগ্য জমি হয়েছে সেখানে এবং এখনো যেটা হয়নি সেখানে 56টা সরকারি মিনি পত্তন হয়েছে, সেগুলোকে সোলার সিস্টেমের আওতায় নিয়ে আসতে হবে। কারণ এত পরিমাণ বিল ইলেকট্রিক আসছে যে চাষিরা সেটা দিয়ে যে কজন চাষ করছে তারা কিন্তু সেটা করতে পারছে না। আর হাজার চেষ্টার পরেও যদি দেখা যায় যে জমিগুলো যেগুলো রয়েছে, যে এলাকার জমি সেখানে হয়তো চাষযোগ্য করা যাচ্ছে না, সেখানে যদি সরকার এবং বেসরকারিভাবে যদি এখানে কৃষির জায়গায় শিল্প স্থাপন করা হয় তাহলেও আমরা কিন্তু চাষিদের মাধ্যমে, কমিটির মাধ্যমে আমরা কিন্তু সেই সহযোগিতার হাত সরকারকে বাড়িয়ে দেবো। এইটাই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য এইটাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হয়তো সবটা জানেন না, কারণ এখানকার প্রশাসন তারা সেভাবে গুরুত্ব দেয়নি, চাষিদের আবেদনে তারা সাড়া দেয়নি, বিএলআরও অফিসেও তারা গিয়েছিল এবং কোনো গুরুত্ব তারা দেয়নি। তাই আজকে আমরা যারা একটা সময় আন্দোলন করেছিলাম তারাও যেমন আছেন এবং অনেক ইচ্ছুক কৃষক তারাও আছেন, অর্থাৎ আমরা দল ও মত নির্বিশেষে সমস্ত চাষিদের দাবিটাকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি পৌঁছে দিতে চাইছি। সিঙ্গুরের বাজেমেদিয়া গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত ঘোষ তখন জমি আন্দোলনে যুক্ত হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তার পরিবারের প্রায় 3 বিঘা জমি রয়েছে। তিনি বলেন, তখন আমরা সিদ্ধান্ত ভুল নিয়েছিলাম, এখন দেখছি কারখানা হলেই ভালো হতো। জমি চাষযোগ্য করে দেবে বলেছিল, কোনো চাষযোগ্য বলে জমি হয়নি। জমি যেমন তেমন পড়ে আছে, জমি মানে বেনা বনা হয়ে পড়ে আছে। তা চাষযোগ্য করেও দিল না, আর সরকার কিছু সিদ্ধান্তও নিল না যে এখানে কিছু করব। তখন বলেছিল যে সরকার বলছে চাষযোগ্য করে দেওয়া হয়েছে, কিছুই নয়, সরকার চাষযোগ্য করে দিলে সব পড়ে আছে, এসে দেখতে পাবেন আপনারা, মিথ্যে কথা বললে। তখন বললো কোচ গাড়ি ফ্যাক্টরি করব, এই গাড়ি ফ্যাক্টরি করব, ওখানে কর্মস্থান করে দেবো, হ্যাঁ এই টাটা ওদের ঘরে আনছি, আম্বানিদের ঘরে আনছি, কিছুই করলো না। কারায় ফেরতে হ্যাঁ বলবেন, এতে সামিল হয়েছেন। জমি যেতে ফিরে দিয়ে দেয় ভালোই, মানে যেরকম চাষযোগ্য করে দেয়, না দিলে সরকার যদি কারখানার করার পরিস্থিতি নেয় বহুত আচ্ছা, তাতে আমরা সামিল আছি যে কারখানা করুক সরকার, নাহলে আন্দোলনে যাওয়া হবে আবার। খাসেরভেরি গ্রামের বাসিন্দা কৌশিক ঘোষ জমি বাঁচাও আন্দোলনে সামিল হয়েছিলেন। তারও 3 বিঘে জমি রয়েছে।
তার দাবি, কৃষকদের জমি চাষযোগ্য করার কথা ছিল, সেই জমি চাষযোগ্য করে দিতে হবে। যদি তা না হয় তাহলে সেই জমিতে কারখানা করা হোক। হ্যাঁ, কারখানা হোক না, কারখানা হোক, কিন্তু আমাদের চাষযোগ্য যে কৃষকদের জমি ফেরত দেওয়ার কথা ছিল সেইটা তো চাষযোগ্য করে দিতে হবে। ঠিক আছে, এবার চাষযোগ্য করে দিতে হবে। এছাড়াও যেই সব জমিগুলো মানে চাষ হবেই না, এমন কিছু কিছু জায়গা আছে চাষ হবেই না, সেই সব জমিতে কারখানা করুক, আমাদের অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে 1 একর করে পুরো একদম সব ঘিরে এনে কারখানা করা যাবে না, কিছু জমি ছাড়তে হবে। জমির অবস্থা ওইরকম ধারায় পড়ে আছে, তো জমি সব চাষবাস না হলে যেন বন জঙ্গল হয়ে পড়ে আছে। যদিও সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, আন্দোলন করা মানুষের গণতান্ত্রিক অধিকার, যে কেউ আন্দোলন করতে পারেন, তবে সেই আন্দোলনের কতটা যৌক্তিকতা আছে, কতটা মানুষের স্বার্থ আছে সেটা দেখা দরকার। যে ইস্যু নিয়ে কথা হচ্ছে সেটা সিঙ্গুরের মানুষ শুনবে না, কারণ 90% জমি চাষযোগ্য হয়ে গিয়েছে। আন্দোলন করা মানুষের গণতান্ত্রিক অধিকার, যে কেউ আন্দোলন করতে পারে, তবে আন্দোলনের যৌক্তিকতা, আন্দোলনের মানুষের কতটা স্বার্থ সেটা দেখা দরকার। যে ইস্যু নিয়ে আপনারা বলছেন সেই ইস্যু সিঙ্গুরের মানুষ শুনবে না, তার কারণ আমাদের প্রায় 91% জমি আমাদের চাষযোগ্য হয়ে গেছে। অরিজিনাল চাষের যাদের জমি তারা চাষ করছে। রোডের গায়ে যে জমিগুলো কারখানা করার জন্য, হোটেল করার জন্য এবং ধাবা তৈরি করার জন্য, পেট্রোল পাম্প তৈরি করার জন্য কিনেছিল, তারা তো আর চাষি নয়, তারাই চাষ করছে না। আর আজকে যারা আন্দোলন করবে বলে আপনাদের কাছে বলছে, তারাই ওই জমিগুলো দালালি করে তাদেরকে কিনে দিয়েছে। এ বিষয়ে সিপিআইএম এর হুগলি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, 90% জমি চাষযোগ্য হয়েছে বলে মন্ত্রী যা বলছেন তা মিথ্যা কথা। উনি কিসের ভিত্তিতে বলছেন জানি না। জনগণ কৃষক আধিকারিকদের ডেকে পর্যবেক্ষণ হলেই বিষয়টি বোঝা যাবে। গোটা জমির প্রায় 70% চাষাবাদ করা সম্ভব নয়, ওখানে শিল্পই করতে হবে। আপনার মুখে শুনলাম তা তো হচ্ছে বিলম্বিত বোধোদয়। আমরা আমাদের পক্ষ থেকে ওখানে শুরুই হয়েছিল শিল্পায়নের জন্য, সে তো সব জানেন, অতীতে গিয়ে লাভ নেই। সর্বশেষ 31শে আগস্ট 2016 সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, যে 12 সপ্তাহের মধ্যে সমস্ত জমির মালিকদের ফেরত দেওয়া এবং কৃষি যে কাজ যাতে সেখানে করতে পারে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। যে ওখানে 70% জমিতে কোনো চাষবাস হচ্ছে না, চাষবাস হওয়া সম্ভবও নয়, ওখানে শিল্পই করতে হবে, এছাড়া বিকল্প কিছু নেই। এটা এদের যা শুরু করেছে বিলম্বিত বোধোদয়, এ দাবি আমরা অনেকদিন আগে করেছি। যে দাবি করছেন ভালো, এটা যদি কার্যকরী হয় ভালো। অন্যদিকে এ বিষয়ে হুগলির প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এই আন্দোলনকে সমর্থন করে বলেন, আমরা তাদের পাশে আছি, আমরাও চাই সিঙ্গুরের ওই জমিতে কারখানা হোক। দেখুন, সিঙ্গুরে বারবারই আমি বলেছি যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের ঘাড়ের ওপর বন্দুক রেখে মুখ্যমন্ত্রী হয়েছেন, আর মুখ্যমন্ত্রী হওয়ার পর এই অবস্থা, এবং সেখানে চাষিরা আলুর দাম পায় না, চাষিরা কোনো সময় কোনো ফসলের ঠিকমতো দাম পাচ্ছে না, চাষিদের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো ঠিকঠাক করে মাপ টাপ করে চাষিদেরকে ফিরিয়ে দেওয়ার তার কোনো রকম পরিকল্পনা করেনি। বললেই বলে সুপ্রিম কোর্টে আছে, জটিলতায় আটকে আছে। এইভাবে নিজের মানে কার্যকালটাকে পুরো চালিয়ে নিলেন, আর চাষিরা চাষিদের জায়গায় থেকে গেল। পুরোপুরিভাবে সিঙ্গুরের চাষিদের সঙ্গে রয়েছি এবং তারা আন্দোলন করুক, কারণ আমরা চেয়েছিলাম সিঙ্গুরের শিল্প হোক, চাষিরাও চাষ করুক এবং শিল্প হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি সাহাগঞ্জের সারদাপল্লীতে জন্মাষ্টমী তিথি উপলক্ষে অনুষ্ঠিত হলো বাবা লোকনাথের পুজো। চুঁচুড়া পেয়ারা বাগানের শ্রী শ্রী মা শারদা সংঘের সদস্যরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে নামলেন পথে। এদিন আশ্রমের সামনে থেকে মোমবাতি নিয়ে মিছিল করে হাসপাতাল রোড হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে পৌঁছন তারা। এরপর সেখানেই শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন করে তিলোত্তমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর ফের মিছিল সহকারে চুঁচুড়ার বিস্তীর্ণ রাস্তা পরিক্রমা করে সংঘের সামনে এসে সমাপ্ত হয় তাদের এদিনের কর্মসূচি। প্রতিদিন প্রতিবেলাই নামা উচিত ছিল, কিন্তু আমরা বয়সের কারণে নানা কারণে নামতে পারিনি। কিন্তু আজকের দিনটা আমরা বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে যে আজকে কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী, তার সাথে সাথে যোগমায়ারও জন্মতিথি। আপনারা জানেন সবাই যে যাকে যশোদার কাছ থেকে বদল করে এনে কৃষ্ণকে যশোদার কাছে দিয়ে এসেছিলেন, সেই যোগমায়া, তিনি আদ্যাশক্তি মহামায়া, যাকে কংস ধ্বংস করতে পারেনি। যখন ধ্বংস করতে গিয়েছিলেন তিনি অষ্টভুজা দুর্গা রূপে অদৃশ্য হয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে।
তো সেই মহাশক্তির উপাসনা করবার জন্যই আজকে আমরা এই আজকের দিনটাকে বেছে নিয়েছি আমাদের প্রতিবাদের জন্য। কারণ নারী শক্তি জাগ্রত এখন না হলে আজকে আমাদের বাংলাকে, আমাদের ভারতকে বাঁচানো যাবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া পেয়ারা বাগানের শ্রী শ্রী মা শারদার সঙ্গে সদস্যরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন। শাহগঞ্জ সারদাপল্লীতে পাইক পরিবারের জন্মাষ্টমী তিথি উপলক্ষে বাবা লোকনাথের পুজো অনুষ্ঠিত হলো। পুজোকে কেন্দ্র করে 4 দিন ধরে নানাবিধ অনুষ্ঠান আয়োজিত হয় এই পরিবারে। ত্রিবেণীর গঙ্গা থেকে জল তুলে এনে জন্মাষ্টমীর পূর্ণলগ্নে লোকনাথের অভিষেক করা হয়। তারপরেই শুরু হয় বিশেষ পুজো পাঠ। এদিনের এই পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, কাউন্সিলর রঞ্জন রাহা, ইন্দ্রজিৎ দত্ত সহ অন্যান্যরা। পুজো প্রসঙ্গে বাড়ির কর্তা দীপক পাইক জানান, আজ আমাদের এই লোকনাথ বাবা 5 বছরে পদার্পণ করলো। এই মন্দির 5 বছর থেকে দীর্ঘ বছর এর পরে অনেক ভক্ত বাড়ছে। এবছরে বহু ভক্ত টিপে থেকে জল এনে এসেছে মন্দিরে ঢালছে, এখনো ভক্তরা আছে। এই মন্দিরে আজ প্রথম জল ঢালা উৎসব। কালকে সকাল 6টায় আছে পূজা, রাত্রেবেলায় বাউল কীর্তন ও তারপরের দিন বাউল এবং তারপরের দিন আছে খিচুড়ি ভোগ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টার্পেক্স টারপোলিনের উদ্যোগে সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেডিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর চুঁচুড়া গোর্খা ময়দান ইনডোর স্টেডিয়ামে। সকল প্রতিযোগীকে শুভেচ্ছা চুঁচুড়া টাউন ক্লাবের। EHP Tarpex Tarpaulin presents PCCA Open FIDE All India Chess Tournament organized by চুঁচুড়া টাউন ক্লাব এবং চেস একাডেমি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে। 31 অগস্ট এর ইনগরেশন অনুষ্ঠানে আমি বুলবুলি প্রেজেন্ট থাকব এবং আমি 1 সেপ্টেম্বর বিজয়ী এবং বিজিতকে পুরস্কার দিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতেও উপস্থিত থাকব। আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা হবে। প্লিজ আসবেন এবং এই অনুষ্ঠানের দাবারুদের আপনাদের উৎসাহ দিয়ে আরো উৎসাহিত করবেন, আগামী দিনে ভালো খেলার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। আমি আসছি, দেখা হচ্ছে, বাই বাই। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 78%। বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। নবান্ন অভিযানে আজ ট্রেন ধরতে দেখা গেল বহু বিজেপি নেতাকে। সিঙ্গুরে ফেরত পাওয়া পতিত জমি চাষযোগ্য করতে অথবা শিল্প গড়তে গণস্বাক্ষর অভিযান। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।